আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, হে বিশ্বাসীরা, তোমরা যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করেছো, স্বীকৃতি দিয়েছো। আমি তো রুহুর জগতে তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তোমরা রুহুর জগতে সবাই বলেছিলে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। আমরা রুহুর জগতে সাক্ষ্য দিয়ে আসছি আল্লাহ আপনি আমাদের কি রব। কিন্তু দুনিয়াতে এসে আমরা শয়তানের পদচারণায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা দুনিয়ার এই জীবনকে, আমরা আখিরাতের এই জীবনকে ভুলে গিয়ে দুনিয়ার জীবনকেই জীবন মনে করে নিয়েছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন, ইমানদারেরা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করো হাক্কা তুকাতিহি, যেরকম ভয় করার দরকার, ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না। অন্যত্র আল্লাহ বলছেন মৃত্যুবরণ করতেই হবে, আর কখন করবে আমরা কেউ জানি না। এখানে আল্লাহ বলছেন মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছো, পরিপূর্ণ মুহসিন, পরিপূর্ণ মুত্তাকিন, পরিপূর্ণ একজন মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিতে পেরেছো। আল্লাহ পাক নিজেই নিষেধ করছেন যে আমার বান্দারা, ঈমানদার যারা, তারা পরিপূর্ণ ঈমানদার না হয়ে কবরে আসো না, মৃত্যুবরণ করিও না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আপনার আমার মৃত্যু কখন চলে আসবে জানি না। অতএব এখান থেকে এটাই প্রতীয়মান হচ্ছে যে আপনাকে আমাকে সদা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং নিজেকে একজন মুসলিম হিসেবে পরিচয় দিতে হবে, আর নিজেকে পাক্কা একজন ইমানদার হিসেবে, খাঁটি মজবুত ইমানের অধিকারী হিসেবে নিজেদেরকে দুনিয়ার মধ্যে কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। প্রিয় হাজিরিন, আর কবরের কথাকে আপনি স্মরণ করবেন, কারণ আপনার এই চোখের সামনে আমাদের অনেক আত্মীয় স্বজন চলে যাচ্ছে, আপনার আমার ভাই বোন চলে যাচ্ছে, আপনার আমার বন্ধু বান্ধব চলে যাচ্ছে, পিতামাতা চলে যাচ্ছে, দাদা দাদি নানা নানি চলে গিয়েছে, এভাবে একটা পর একটা চলে যাচ্ছেই। তবে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি চলে যাবেন, আপনার সন্তান থাকতে পারে, আপনার দাদা আছে, আপনি চলে যাবেন। অর্থাৎ আমরা কখন চলে যাব এটার কোনো নিশ্চয়তা নাই। তাই আমি সকল যুবক ভাইদেরকে উদাত্ত আহ্বান করব, আসুন না আমরা সকলে মিলে কবরকে স্মরণ করি। কবরের জীবনকে স্মরণ করে আপনি যখন চলাচল করবেন, তখন নিজের এই চলাচলের মধ্যে, দুনিয়ার মধ্যে আপনি প্রশান্তি লাভ করবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি কবরকে স্মরণ না করেন, আপনি যতই দৌড়াদৌড়ি করেন, শান্তি খুঁজে পাবেন না, শান্তি আসবে না। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমার জিকির আজগার করো, আমার সালাত কায়েম করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রশান্তি দিয়ে দুহাত তোমাদের ভরে দেব, সুবহানাল্লাহ। আর যদি তোমরা তাহা না করো, তবে যতই শান্তি খোঁজার চেষ্টা করো, আমি আল্লাহ তোমাদের এই দুহাত ব্যস্ততা দিয়ে ভরে দেব, ব্যস্ততা দিয়ে ভরে দেব, শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। কেউ ফোন করলে, ভাইজান একটু আসুন না, আজকে আমাদের কবরস্থানের একটা মিটিং হচ্ছে, গুরুত্বপূর্ণ মিটিং, আমরা কিভাবে সেটাকে ক্রয় করবো। আপনি বলছেন আমি ব্যস্ততায় আমি যাইতে পারতেছি না, এখন লালমনিরহাটে আসি, এখান থেকে রংপুরে যাইতে হবে, রংপুর থেকে ফিরবো কবে, আবার কালকে ঢাকা যেতে হবে। এই যে ব্যস্ততা, আপনার এই ব্যস্ততা কখনো কাটবে না প্রিয় সুধী। এই জন্য আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহর পথে সময় দিব। আল্লাহ তাআলা আপনার আমার এই দুনিয়াবি জীবনকে ইনশাআল্লাহ সহজতর করে দেবেন ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি বান্দার প্রশংসা করে না, সে আল্লাহর প্রশংসা করে না। এই জন্য আমরা বড়দের প্রশংসা করব, যারা ইনশাআল্লাহ ইসলামের পথে আছেন, সামাজিকভাবে বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছেন, আমরা তাদের জন্য দোয়া করছি।